যুবক ভাইয়ের ধরে হইয়ার আগ্রহিয়া বইতে হইব। আজকের ওয়াজ হইব ভালোবাসা দিবসের বড় শখ করিয়া আইছি। ফোনে 4 ঘন্টায় হবি গইস্তনে ফোনে 4 ঘন্টায় ইয়া মাহফিলটা চুরি কইছে ওখান নিজরে সার্থক লাগে। আলহামদুলিল্লাহ। ওয়াদি মনে একটু পানির ব্যবস্থা করে দিলে বালা, যদি সম্ভব হয়তো একটু পানির ব্যবস্থা দেখা। আর যুবক কইয়ার পারলে একটু সামনে আগ্রহিয়া বইবা, মুরব্বী হলরে কষ্ট না দিয়া যুবক ভাইয়েন একটু সামনে আগ্রহিয়া বই। আর 14 ফেব্রুয়ারির উপরে আজকে কিছু মাত আছে, এর দায় একটু শক্ত হইয়া বইতে হইব। দুনিয়ার জমিনের যত মখলুকাত আছে, প্রত্যেক মখলুকাতর মাঝখানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জাত হইল মানুষ জাত। সুবহানাল্লাহ। যে ভাইয়ান খাড়া আসুন বই যাক দোয়া করুন, যদি আবিয়াতি আসলে ভাই আল্লাহ সুন্দর বহু মিলে দিবা দোয়া করুন বহ। আর যদি মনে করেন বলে উবাইয়া ওয়াজও না যাইব, ভিডিও খাওয়া যাইব, এক সুবিধা আছে। তবে এই সুযোগ দূরতনে নেওয়া গেলেও মাহফিলের বরকতনে আমরা বঞ্চিত হই। আল্লাহর মকবুল অলির মাহফিলও বইছি আদবর সাথে, যাতে আল্লাহর অলি হলর রুহি তাওয়াজ্জু আল্লাহ আমরা নসিব করুন হুকা আমিন। সম্মানিত হাজিরিন, দেশ বিদেশি হজরত উলামা একরাম হলে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, আরও রাখবা। আমি বড় আশা করিয়া পবিত্র কালামে পাক্তনে একটুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে আমি বড় আশা করছি 2-4টা কথা হইবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর সৃষ্টিত আল্লাহ যত মখলুকাতরে সৃষ্টি করছেন, সারার মাস্তনে আল্লাহ মানুষ জাতির সর্বোচ্চ মর্যাদা দান করছে। খোকা সুবহানাল্লাহ। ওনা আরো মাহফিল চলের মনে খোকা যারা খান্দাত আছেন দয়া করে চিল্লাইতা না, যে ভাইয়ান খাড়া আছেন বই যাক। আল্লাহর ওয়াস্তে ফাওয়ার দরি হইম পারলে মোবাইল গুণ বন্ধ হইলাক। দিনী ভাই হিসাবে ফাওয়ার দরিয়া হইয়ার বন্ধ হইলাক। আর দ্বিতীয়বার খোয়া লাগে না যেন ও দোকা মোবাইলের লাইন 32টা মোবাইল লাগাইনি করতে আমি উবাইয়া নো বাবা হলোর ডর করে। দয়া করে উনটা বন্ধ করেন না। ফাওয়ার দরি খোয়ার বাদ দিও আরো খাড়া করবানি, ইনসাফ নাই। আল্লাহ আস্তে দিনী ভাই হিসাবে কইয়ার বন্ধ করুক। বড় আশা করি আইছি, বিশ্বাস করুক। আমি এতটা ঝুঁকি নিছি আজকে। আমার ওয়াদা আছিল ঠিক 12টার সময় আমি থাকতাম, কিন্তু 2 জায়গার জামে, সিলেটর হুমায়ুন স্কোয়ারের জামর অন্য জামা পড়িয়া প্রায় 25 মিনিট, আর শেরপুরের টুলোর হগালাত আরও প্রায় আধা ঘন্টা। ও জামে করে না ফেলাইলে ঠিক 12টার 15-20 মিনিট আগে আইতাম। আল্লাহর ইচ্ছা, এর বাদেও যে আল্লাহর অলির মাহফিল হইয়া শরীক হইতে পারছি, ওখানে নিজরে সার্থক মনে করি। আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনের যত মখলুকাত আছে, সারার মাঝে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইল মানুষ জাত। খোকা সুবহানাল্লাহ। এই মানুষ জাতের দাম দুনিয়ায় আইয়া বাড়ছে না আল্লাহ সৃষ্টি করার আগে বাড়াইছে? মাতুক আছেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ যে সময় মানুষ বানানির আলোচনা করছলা, এখনো মানুষ তৈরি করা হইছে না, তখনকুর আলোচনার মিটিং গো আল্লাহ হইয়া দিলাইছেন যে জাতি ফাটাইমো দুনিয়াত এরইব সৃষ্টির জগতর লাগি প্রতিনিধি, এরইব দুনিয়ার খলিফা। জুরে হোকা সুবহানাল্লাহ। তাইলে তো আমরা সম্মান দুনিয়ায় আইয়া না আইবার আগে, আইবার আগে দুনিয়ায় তাওয়ার বাদে আমরা হইছি আশরাফুল মাখলুকাত। কোকা দয়া করি আশরাফুল, সৃষ্টির শ্রেষ্ঠ জাত। যেমনি ভাবে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোচ্চ সম্মানী জাতি আদম সন্তান। আবার এই সম্মানী জাতির মাঝখানে সর্বোচ্চ সম্মানী হইছি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আল্লাহ সারা মানুষের মাঝে আমরারে সর্বোচ্চ সম্মানী বানাইলিছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমি কথা আনাইন কেনে শুরু করছি, আমি আগে কইছি আজকের বক্তব্যটা আমি ইচ্ছা করছি আপনারারে
একটা বিষয় মনে করে যেতাম যে আজকে আমরা সমাজের মাঝে এলা কিছু দিবস বার হইছে যেটা দিবস সকল আদৌ কোনো সময়ে মুসলমানের দিবস নাই, কিন্তু মুসলমান হলে এগুলারে খুব মনোযোগ দিয়ে পালন করে। যেমন হ্যাপি বার্থডে, বুঝিয়া তাহলে জবাব দক্ষ, এইলে একটা দিবস আমরা সমাজে পালন হয়নি মাতকা। যেমন এপ্রিল ফুল, যেমন 31st নাইট, যেমন ভ্যালেন্টাইন ডে। ও যে একটার উদ্দেশ্যে মাছ শুরু করছি, এটা কইলাম যে যুবকসকল বলার দরকার, যুবকসকলের মনে রাখার দরকার ভালোবাসা দিবস যেটা আমরা সমাজও আইছে, ইগে মূলতে আমরার ইজ্জত কমাইব না ইজ্জত বাড়াইব? আবার যুবক আইন বুঝিয়া তাহলে একটু জোরে কবা, ইজ্জত কমাইব না বাড়াইব? খালি কমাইতো নাই, ইগে আমরা দুনিয়ার গাটে গাটে বেজ্জত করিয়া শেষ পর্যন্ত জাহান্নামি বানাইব। এটা মনে রাখার দরকার ভালোবাসা কোনো মানুষের তৈরি নাই, আর ভালোবাসা একদিন এক ঘন্টার বিষয় নাই। ভালোবাসা হইল আল্লাহর পক্ষ তনে দান। জুড়ে হোক সুবহানাল্লাহ। ভালোবাসা কার দান? জুড়ে হোক কার দান? আল্লাহর দান। আজকে যেন 14 ফেব্রুয়ারি আইলো আর প্লাস্টিকের ভুল একটা দরিয়াও গিয়ে ফুড়িরে কইতা আই লাভ ইউ কিতা কিতি, এটা কিচ্ছু হইতো না, বরং একটা আমার জাহান্নামে লইয়া যাইতে পারে। ঠিক না? ঠিক না? এটা মনে রাখার দরকার যে বিষয়গুলা মূলত কোনো সময় আমরার বিষয় আসিল না, ওটারে আজকে মুসলমানে লালন করে, আর যেগুলা আমরা আসিল এগুলারে আমরা আস্তে আস্তে বাদ দিলাই। আর জি না, আমার কথা বুঝছো নিসা বলান হোকা। আমরার দিবস হইল সবে বরাত, আমরার দিবস হইল সবে কদর, আমরার দিবস হইল সবে মেহরাজ, আমরার দিবস হইল সুহাদায়ে বদর, আমরার দিবস হইল সুহাদায়ে ওহুদ, আমরার দিবস হইল সুহাদায়ে কারবালা। এগুলা আমরার দিবস নি না দিবস নাই? আল্লাহ আস্তে আতুলিয়া হোক, ওগুলা আমরার দিবস নিয়া দিবস নাই? আজকে এগুলার গুরুত্ব আমরা সমাজে আস্তে আস্তে কমেন না বাড়ে? মাত্রা না, কমেন না বাড়ে? কমেন। আর এই কমানির পিছনে আমরা আল্লাহ খান কিছু টেংরা ফুটি মূল্যায়ন আল্লাহ বাড়াইয়া দিয়েছিলাম, মূল্যায়ন তো কমাইলটা বেজার না জানো। কারণ এবেলা খেরা আমি বুঝি না বিষয়টা, তার পেটবুক তুলে আমার পেটবুক বেশি। বিশ্বাস করুক আমি সকালে অতটা বাচ্চা এবার হয়েছি, এখন পর্যন্ত আমি দানা খাই টাইম পাইছি না খাইবা। বিশ্বাস করবো আমি এসার নমাজটা আমি গাড়িতে আদায় করছি, যেহেতু অক্ত যাইব গিয়ে আমি গাড়িতে পড়েছি, তবু আমার টানটা হইল যে মাহফিলটা দিয়ে শুরু করি। ই যে উলি দের বুঝা যায় মানে 9 মাসের মাঝে উপাস খাইছে না। ওয়াই রে ভাই আজকে খানির ওয়াজ করবো নয়। সম্মানিত হাজিরিন, আমি আশা করবো আমার কথা নাই আপনারা বুঝতা হোক ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, হ্যাঁ ছাত্র বন্ধু বন্ধ কর, ফাউদুরি কর বাদ দিয়ে ইগু সেফটা করলেন টোলা লাখান খসাই নাই। ইয়ালোর চৌকে দিয়ে লাইট মারলে গিয়ে আর মুরগি চুকে ভাই বলি ও ভাল ফুলা। সম্মানিত হাজিরিন, আকৌ আমি আশা করবো আমার কথা নাই বুঝলে আমার স্বার্থ হইব। বিশ্বাস করুক আল্লাহ দেখে আল্লাহর অলির মাহফিল আইতে আমার মনটা এত খুশি, অনিচ্ছাকৃত সত্ত্বে আমি বুলে মাহফিলটা হবিগঞ্জ যদি মাহফিল দিতাম না, আমি কিন্তু আসর বা মাগরিব তো আমি কন্টিনিউ মাহফিলে শরীক থাকতাম। তবে এমন বলে ইনশাল্লাহ আব্দুল্লাহ হাদের আর হবে না। আগামীতে আল্লাহ হাতে বাঁচাইয়া রাখলে অন্তত কেসা বাড়ত না, আমি ইনশাল্লাহ মাহফিল খালি শরীক কর লাগি থাকবো ইনশাআল্লাহ। আইসি যখন আমার কয়টা কথা কইবার সুযোগ, আপনারা যদি মন খুশি করিয়া কইতে আমি কইতাম চাব, কইতাম নি দয়া করে মাতুকা কইতাম তো। এটা একটু বিষয় বুঝার দরকার। আল্লাহ দিসলা দয়া করি উম্মতে মোহাম্মদ হিসাবে সবে বরাত। আজকে আমরা দেশের এক মোল্লায় কোম্পানি খুলিয়া বই থাকছেন, নাই কোম্পানি এন্টারপ্রাইজ। ছাত্র হলে কোম্পানির নাম কো নাই কোম্পানি, তার কোম্পানিত খালি নাই নাই নাই, সবে বরাত নাই, সবে মেরাজ নাই, জিয়ারত নাই, সিন্নি নাই, দুয়া নাই। ইয়ালাই কি জাত কোম্পানি রে বাবা, খালি নাই নাই নাই। ও গত সপ্তাহ গেছে, গত 15-20 দিন গেছে, মেরাজের কোনো অস্তিত্ব নাই।
নাউজুবিল্লাহ কইতা নাই আচ্ছা হাসা করে কইকা চান মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আছে নি না নাই শোনা ভাই নাতখান তুলিয়া কো আছে নি না নাই মেরাজের বিষয়টা কি আমরার জবান দিয়া কথা না আল্লাহর কালাম দিয়া প্রমাণ শোনা ভাই নজুরে কইতে হইব কার জবান দিয়া আল্লাহর কালাম দিয়া নাইনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা অন্তত কে ইগালারে কয় ইসরা ইগালারে কিতা কয় ইসরা ইসরা বিষয়টা তো সরাসরি কুরআন শরীফ দ্বারা সাবিত দয়া করে বুঝিয়া তাহলে জবাব দেব ইসরা বিষয়টা সরাসরি কুরআন শরীফ দ্বারা প্রমাণিত এখন আব্দুল্লাহ আদেউদি কই যে মেরাজ নাই নবীর মেরাজের ঘটনা ঠিক নাই তাইলে কুরআন শরীফ মানা হইছে নি মাত্তা না আপনারা মানা হইছে নি তো কুরআন শরীফ না মানলে আব্দুল্লাহ আদের ইমান থাকবো নি অনিমুল্লাহ যে লুটিয়া কইল বলে মেরাজুন নবীর কোনো অস্তিত্বও নাই মাত্তা নাই তার ইমান রইছে তো আমি কইতাম না আপনারা কই ইমান রইছে তো ইজ্ঞা আজকে আইয়া কর সবে বরাতর এক রোজা রাখবাই এক রোজা তোমার জাহান্নাম লইয়া যাওয়ার যথেষ্টই দিছে কোম্পানি তো নে সাপ্লাই একটা মাত বুঝছেন জানি অনেক রোজা রাখিয়া দিয়ে আমি দুজনে যাই কি তে হাসামরে কোকা যাইলে আমি কিতা করতাম সে তো বাদ দিলেই তাম হইব মাত্তা নাই আপনারা তাইলে সবে বরাত নাই সবে মেরাজ নাই সুহাদায়ে কারবালা নাই জিয়ারত নাই দোয়া নাই সিন্নি নাই 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 কোন দিন কইলা আল্লাহ নাই নাউজুবিল্লাহ আর ইটাও বাস্তব নাই কারণ একটা সিরিয়াল আছে তেরাবিন নামাজ 20 রাকাত বানাইছে 12 রাকাত আসিল 12 রাকাত বানাইছে 8 রাকাত কয়েকদিন বাদে তার তালের গোবাই গোবারিয়া কইব 4 রাকাত আর কয়েকদিন বাদে তার পুত্রার গড়ের সূত্রে কইব 9 রাকাত যাওয়া দেখাইলিছে এটা একটা সিরিয়াল আছে ও নাই নাই করে করে এর বাদে কোনদিন সপ্তাহ নাই আমার মাত বুঝান যাও হল এটা মনে রাখতে হইব মুসলমান হিসাবে সিংহের মতো গর্জন করিয়া কোয়া উচিত মেরাজুন নবীর অস্তিত্ব ইসলাম ধর্ম আছে নি না নাই আতুলিয়া মুসলমান আছে নি না নাই মেরাজের ঘটনা সত্য নি না স্বপ্ন বাস্তব সত্য না স্বপ্ন সশরীরে হইছে না স্বপ্ন হইছে যে মেরাজ স্বীকার করে রিগে মুল্লানু নাই লেবাসে মুল্লা কি মুসলমানি হইলে সাসার ভিতরে মামলত নাই হে করছে সপ্তাহ নাই আর আমরা কইম তার ভিতরে ইমান নাই বুল্লা এন্ডা খাইছে মাথুচ এটা মনে রাখতে হইব কোম্পানি খুলছে নাই কোম্পানি যেটা বার হইব খালি নাই উঠিয়া কইছে জিয়ারত যেন আমরা যাই গিয়ে আল্লাহ কুমতাকা পড়ি আড়াইতাল্লাহি পড়ি কুলহুয়াল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি দুরূদ শরীফ পড়ি হাসা করে কক্কা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ওটা কইয়া তো আমরা ওগুলাই তো পড়ি আয়াতুল কুরসি সূরা ইয়াসিন ওগুলাই তো আমরা পড়ি না অন্য কোনো গান টান গাই দয়া করে মাথকা ওগুলা তো পড়ি উঠিয়া কইছে মোল্লারে প্রশ্ন করছে প্রচলিত জিয়ারত সম্পর্কে আপনার মতামত কি উঠিয়া কইছে ওগু মেড ইন মদিনা নাই একটা মেড ইন চায়না আর ভাই বাস্তবতা দেখো আপনি মানুন না আমি আপনার ভিডিও বার করিয়া দিব আমি অনুবাদ থাকতে থাকতে আপনি ভিডিও বার করবা আমার কথা বুঝছেন নি ওখান কোকা দয়া করে কোকা বুঝছেন নি উঠিয়া কইছে এগু মেড ইন মদিনা না এগু মেড ইন চায়না বাংলাদেশের মেসা বকলে বুঝিলি জিয়ারত বার করছে নি জিয়ারত বেদাত ইচ্ছা করলে গুনাহগার হইবে আফসোস এখন আপনারা বিবেক আমি জানতাম চাই আজকে যে পবিত্র শবে বরাতের রাত সামনে আর ওই শবে বরাত লিয়া ফতুয়া আরম্ভ হয়ে গেছে 2 দিন বাদে রোজা মাস আইব রোজার তেরাবি নিয়া ফতুয়া শুরু হইব নবীজি যে জায়গাত কইলা রোজা মাসে একটা নফল ইবাদতি করলে অন্য 11 মাসের ফরজ ইবাদতির সওয়াব দেখা যায় হে আমারে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজে কমাইয়া 20 টনে লামাইলিছে 8 ইগো হাসা করি গো মুসলমানের দুসনা দুশ্মন মাতো ইয়ান দুসনা দুশ্মন এটা খুব সতর্ক থাকতে হইব এই ফিতনার যুগ সবচেয়ে বড় যে খারাপ যে জিনিসটা দেখা দিল আজকে যে 14 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত দিবাগত রাত ওই 14 ফেব্রুয়ারি বেঈমান বেদিন হলর বানাইল হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর ওটারে আজকে আমরা মুসলমানের বাচ্চাইনদের খুশি করিয়া পালন করতে আছে
আফসোস, আমার বড় কষ্ট লাগে। মুসলমানের বাচ্চায় যদি জানতো এপ্রিল ফুলের ইতিহাস, তাইলে মুসলমানের বাচ্চা এপ্রিল ফুলের দিন এপ্রিল ফুল অনুষ্ঠান দিয়া এদিন ফুর্তি করার কথা আসিল না। হাজার হাজার মুসলমানদের মসজিদে বন্দী করিয়া হত্যা করছে বেঈমান হলে। হৌ দিনটারে মুসলমানের বাচ্চাতে হাসি খুশিতে দিকে এই দিন কাটায়। আর এইভাবে মানে আজকে আইসে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বছরে বুঝিল একদিন ভালোবাসা দিবস পালন করা লাগে। আসলে হইতো নাই। আমি অনুরোধ করবো আমার কথা আনার গুড়ার যাইতে হইব। আমি আগে কইছি ভালোবাসা জিনিসটা আমরার বানাইল না আল্লাহর দান। মহব্বত জিনিসটা আমার বানাইল না আল্লাহর দান। মহব্বত নামক নিয়ামতরে আল্লাহ 100 ভাগ করিয়া, মহব্বত ভালোবাসা নামক নিয়ামতরে আল্লাহ 100 ভাগ করিয়া 1 ভাগ ভালোবাসা মহব্বত গোটা সৃষ্টি জগৎ আল্লাহ বাটিয়া দিছেন। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার কুদরতি ক্ষমতাত রাখি দিছেন। বড় করে কথা সুবহানাল্লাহ। কিন্তু সেই 1 ভাগের অংশ 18,000 হোক আর যত হাজার লাখ জাতক কোটি মানুষ জাতক আর প্রাণী জাতক যত লক্ষ কোটি জাত প্রাণী আছে, প্রত্যেক প্রাণীর ভিতরে সেই 1 ভাগ মহব্বতর লক্ষ কোটি ভাগের অংশ পাইয়া আজকে মা মুরগি যখন দেখে সিলাইয়া বাচ্চার উপরে আক্রমণ করছে, হাসা করে কোকা বাচ্চার মহব্বতে মুরগি মা মুরগি সিলর লগে নিজের জীবনের মায়া ছাড়িয়া যুদ্ধ করেনি না করে না? মাতকা করেন না করে না? যখন হরিণীর বাচ্চার উপরে বাঘে আক্রমণ করে তখন মা হরিণী নিজের জানের মায়া ছাড়িয়া বাচ্চার মহব্বতে বাঘর লগে যুদ্ধ করেনি ভাই? আল্লাহ আস্তে মাতকা যুদ্ধ করেনি? তাইলে কিতাব বুঝা গেল এই মহব্বত একটা আমরার বানাইল না আল্লাহর দেওয়া? মাত্রা না, আমরার বানাইল না আল্লাহর দেওয়া। এই ভালোবাসাটা যদি আপনি ঠিক মতো কামো লাগাইতে পারেন তাইলে আপনার ঠিকানা হইব জান্নাত। আর যদি ভালোবাসা আপনি ঠিক মতো না লাগাইয়া অন্য পথে রাস্তা ধরিলেন তাইলে আপনার ঠিকানা হইব জাহান্নাম। কারণ নবীজি ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বা, যে যারে মহব্বত করব তার লগে তার হাসর হইব। বুঝিয়া লোক ধরতে হইব। আমরা যদি সত্যিকার অর্থে ইহুদি খ্রিস্টানের লোক ধরিলাই, ভ্যালেন্টাইন ডে যেটাই বানাইছো নিতা খ্রিস্টান, যুবক পাইয়াইন বা হিসাবে, আমি কোনো মেয়াসা হুজুর হিসাবে নাই, দিনী বা হিসাবে উপমহাদেশের খ্যাতনামা শেখুল হাদিস উস্তাজুল উলামার কদমের কিনারত খাড়া হইয়া আমি গুনাহগারে হইয়ার খবর লইয়া দেখিও এই ভ্যালেন্টাইন ডে তৈরি করছে মূলতে বেঈমান বেদিন খ্রিস্টানের বাচ্চাইতে। আর ওই খ্রিস্টানগুলোর অনুষ্ঠানটারে আমরা মুসলমানের বাচ্চাইতে খুব খুশিতে পালন করি। আমি যদি প্রশ্ন করি হাসা করে কক্কা যাইন তারার ধর্মর কোনো গ্যারান্টি আসেনি? বুঝিয়া তাহলে জবাব দেখা। খ্রিস্টান ধর্মর কোনো গ্যারান্টি আসেনি? ইতার তো ধর্ম নাই। আজকে যেগুনতে ইটা ভালোবাসা দেখাইরা ইতার আদৌ মূলতে কোনো ধর্মই নাই, অস্তিত্বই নাই। কারণ হাসা করে কক্কা যাইন বাদ মাস আইলে আমরা দেশে কুত্তা কুত্তির ভালোবাসা হয়নি? মাত্রা নাই হতে হয়। আর ভাই শর্মাই না জানা হাসা করে কক্কা বাদ মাস আইলে আমরা দেশে কুকুরের ভালোবাসা দেখা যায়নি? দেখা যায়। কিন্তু হাসা করে কক্কা যাইন এগুলা নিয়ে কেউ মাথা কামায়নি? মাত্রা নাই। এটা নিকৃষ্ট প্রাণী, তারা নিয়ে কেউ মাথা কামায়নি? কেউ মাথা কামায় না। ঠিক যেমনি ভাবে একটা কুকুরের জেলা অসংখ্য বাচ্চা হইতে পারে, কোন কুকুরের দ্বারা কোন কুকুরের বাচ্চা হয়েছে জেলা কোনো নামবর্ণ পরিচয় থাকে না। ঠিক আজকের বিজাতি পশ্চিমা হগলোর খ্রিস্টান হগলোরও তারার কোনো বিয়া শাদি লাগে না বাচ্চা হইতে হইলে। কিন্তু আমি মুসলমানের বাচ্চার নবীর তরিকা মতো বাচ্চা কাচ্চা হইতে হইলে আমার একটা রাস্তা সঠিকভাবে নবিয়ে দেখাইয়া দিছই নি না দিছই না? আল্লাহ আস্তে জুড়ে কইতে হইব। কথা বুঝছই নি? ওখান বলা যেখানে কথা বুঝছই নি? আমরা কি জেসা মেসা মানুষে এইখান বুকুদার দিয়া কইতে পারি যে আমরা জেলা মনে চায় একটা পুরুষের বিয়া হইল না, একটা মহিলার বিয়া হইল না, সন্তানের মা বাপ হওয়ার কোনো অধিকার আসেনি? মাত্রা না, অধিকার আসেনি। যদি কেউ সন্তানের মা বাপ মনি যায়
তাইলে ই মহিলার ইজ্জত সমাজও বাড়ে না কমে? মাতকা তার মা বাবার ইজ্জত বাড়ে না কমে? গোষ্ঠীর ইজ্জত বাড়ে না কমে? কমে কেনে? বলে আমার ধর্ম মতো একটা মা সন্তানের মা হইলে তারে শরীয়ত মোতাবিক একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে মা হইতে হইব। ভাই কথা ঠিক না? ঠিক না? কিন্তু আজকে যেগুনতে ভালোবাসা দিবস বার করছেন তার আর সন্তান হইতে হইলে বিয়া লাগে না। আনা বিয়া অনেক সময় তারা মা বনি যায়, আনা বিয়া অনেক সময় তারা বাপ বনি যায়। ইকটা তারার কোনো দুর্নাম হয় না, কোনো বদনাম হয় না। এখন কক্কা যান ইগুনতে আর আমরার কুকুরের বেশ কম কিতা মাত্তা নাই আপনারা। ইগুনতে আর আমরার কুকুরে কোনো বেশ কম আসেনি? অগুনতে বার করছেন ভালোবাসা দিবস, আর বছরে একদিন তারা 11 ঘুরে ভালোবাসা দান প্রদান করে। আপনার বুঝাইতাম পারছি না, এটা তারা বছরে একদিন ভালোবাসা আদান প্রদান করে। কিন্তু সত্যি করে কক্কা যাই আমি ইসলাম ধর্মের একজন মুসলমানের বছরে একদিন ভালোবাসা না আল্লাহর 12 মাস ভালোবাসা? শোনা ভাই আমি দূরে কই থইব আমার ভালোবাসা আমি ইমানদার হইয়া থাকলে সবচেয়ে বেশি ভালোবাসা খাল লাগি হওয়া উচিত। দূরে কই থইব খাল লাগি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ইমানদারের লাগি সবচেয়ে জরুরি হইয়া থাকে, সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হইব জোয়ান ভাই জুড়ে কইতে হইব খাল লাগি, আরো জুড়ে খাল লাগি আল্লাহর লাগি। আল্লাহর লাগি যদি ভালোবাসা হইয়া থাকে তো ই আল্লাহরে খুশি করার স্বার্থে যারে ভালোবাসা লাগে আমি তারে ভালোবাসতে রাজি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। মাত বুঝতে হইব। দুঃখজনক হইল সত্য আজকে যে বেঈমান বেদিন হলে ভালোবাসা দিবস বার করছে তারার গেছে একদিন 1 ঘন্টা 1 মিনিটের ভালোবাসা আছে, বাদে আর তারার কোনো ভালোবাসার কোনো খবর নাই। কিন্তু আমি মুসলমানের বাচ্চার লাগি ভালোবাসা একদিনের না জীবন কুল লাগি। এই কারণে তো কুকুরের লগে মিলাইছি বেজারই না জানো। আমরা যদি গরিব হইয়া থাকি, আমরা মুসলমানের বাচ্চাইনদের মা বাপ যখন বুড়া হইন মুরব্বী হইন তখন আমরা মা বাপরে আমরা লাথি মারিয়া বার্তনে বার হরিয়া দিলাই, বৃদ্ধাশ্রম দিলাই না সন্তান হিসাবে মা বাবার হক আদায় করার চেষ্টা করি? জবাব দেখা বুঝিয়া তাহলে জবাব দেখা। আমার ধর্ম মতে আমার মা বাবার হক আদায় করার চেষ্টা আমি করি না করি না? আর একটা আমার লাগি আল্লাহ অপরিহার্য করিয়া দিছেন নাকি না? একটার ব্যাপারে যেমনি ভাবে আল্লাহ তাগিদ দিছেন ঠিক তেমনি ভাবে নবীজিও উৎসাহী করছেন। আল্লাহ জাল্লা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু কইয়া পালা করি তাগিদ দিলা, ঠিক নবীজিও বলবেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। সন্তানদের যদি মা বাপ খুশি করে লইতে পারো তাইলে তোমার উপরে আল্লাহ খুশ। এই বিষয়গুলারে যখন আমরা সামনে আনা হয় তখন আমি এক মুসলমান হিসাবে আমার মা বাপ দুর্বল হয়ে গেলে, আমার মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায় তখন আমি এক সন্তানে আমার মা বাপরে মাথা তুলিয়া মাথার তাজ বানাইয়া ইজ্জত করিয়া রাখতাম। চাইনি না চাই না? শোনা ভাই না তুলিয়া চাইনি না চাই না? কিন্তু শুনলেও অবাক হইবা যে গুনতে ভালোবাসা বার করছে হিতার মা বাবার তার আর কোনো দাম নাই। মা বাবার কোনো দাম নাই, কারণ তারা বাচ্চা ধরে তারা জেলা লালন করছে, তারা প্রতিদান তারা লাভ বুক করে। তারা নিজের বাচ্চারে তৈয়া কুত্তার বাচ্চারে লিয়া চক্কর দিছে। তার ভালোবাসা মিস্টার ডগর লোকে আসিবা আমার মাঠে, তার ভালোবাসা কুত্তার বাচ্চার লোকে। কিন্তু আশা করি আমার মা গরিব হইতে পারে, কিন্তু আমার মায়ে কি কোনোদিন আমারে তৈয়া কুত্তার বাচ্চারে কুলো লইছে? মাথাও ভাইয়াই তাইলে আমার ভালোবাসা আর তার ভালোবাসা মিলবো কোনো সময়? মাথা মিলবো? এটা খুব সতর্ক। মুমিন মুসলমান হিসাবে আমরা ভালোবাসা হইতে হইব প্রথমে খাল লাগি, যেটা হোক খাল লাগি। তবে তবে আল্লাহরে ভালোবাসতে হইলে চাইলেও ভালোবাসতে পারতা নাই। ৩৬,০০০ ভোল্টের লাইন চিনেন তো কারেন্টর মাথায় না হয়। কারেন্টর ৩৬,০০০ ভোল্টের লাইন চলে যদি আপনি আনিয়া কারেন্ট জ্বালাইতে চান পারবা তো? কোন বেটায় পারবা? 1 মিনিটে ফুটা হয়ে যাবা চাচা। কারণ ৩৬,০০০ ভোল্টের লাইন গইল মেইন কোম্পানি তো নে ছাড়া। আপনি যদি কারেন্ট জ্বালাইতে হয় তাইলে আপনি
কারেন্ট মিস্ত্রি একজন ইলেকট্রিশিয়ানের লগে যোগাযোগ করিয়া বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে আপনি তারার ফি দেওয়ার বাদে তারা ও ৩৬,০০০ ভোল্ট তলে ১২,০০০ ভোল্ট লাইন আউট করব। এর বাদে ১২,০০০ ভোল্ট তলে আপনারে আলাদা একটা ট্রান্সমিটারের মাধ্যমে আপনার লাইনটারে সিঙ্গেল লাইন বানাইব। এর বাদে সিঙ্গেল লাইন বানাইয়া ডাইরেক্ট দিত না চাচা, হগুতলে মিটার লাগাইয়া আপনার পাওয়ার বুঝিয়া আপনার লাইন দিব। হ্যাঁ ভাই, বুঝিয়া ভালো করে দিব, ঠিক না? ঠিক না? এখন যদি কোনো বেটা কই বলে না না আমি ৩২ খান দৌড়িতাম আর আনতাম, আমারে ডাইরেক্ট ৩৬,০০০ লোকে লাগাইয়া দে, বলে ওটা মরিয়া জলিয়া চালিয়ে যাব। ঠিক না? ঠিক না? এটা মনে রাখতে হইব। আল্লাহর লোকে চাইলেও সরাসরি ভালোবাসার কোনো সুযোগ হইতে হইব, কোনো সুযোগ লেতে আল্লাহর লোকে ভালোবাসা করতাম কিলা, বলে আল্লাহরে জিকাইন আল্লাহ কিলা করতাম, তখন আল্লাহ কে দিবা। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর ইত্তেবা অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমি কই আর না আল্লাহ কই যা মাত্তা না, এই কথাই নেন খার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো আমার রাসূল, আপনি আপনার উম্মত আমার বান্দা বান্দিরে কইয়া দেখা, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা আল্লাহরে ভালোবাইতাম চাইনি, মাত্তা না চাইনি। খেনে যদি আমি আল্লাহর বনি যাই, আল্লাহর যদি আমি বনি যাইতাম পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বনি গেছে আল্লাহর জগৎটা হয়ে গেছে তার। সুবহানাল্লাহ কইতা না ভাই? যে বনি গেছে আল্লাহর জগৎটা হয়ে গেছে তার। কে না চায় আল্লাহরে ভালোবাসতে? সবেই চায়, কিন্তু অনেক মানুষে পারে না, আর অনেক মানুষের চেষ্টা করিয়া ব্যর্থ হয়ে যায়, কারণ লাইন আউট হয়ে যায়। আপনারা বিরক্ত হইতে না আশা করি। তাহলে আমি একটু অনলাইন তার একটু পর্যালোচনাত নিলে আরো একটু সহজ হয়। আল্লাহ কইলা হাবিব আপনি কইয়া দেখা আমার বান্দা আপনার উম্মত গুলোরে, তারা যদি আমি আল্লাহরে ভালোবাইতে চায়, তাহলে আমি আল্লাহ মিডিয়া মাধ্যম দিলাম কিতা, ফাত্তাবিউনি, আপনি নবীর যেন অনুসরণ করিলাই। সুবহানাল্লাহ কইতা নাই? অনেকটা কথা মনে হয়েছে, খুব খেয়াল করতে হইব। ইলমে আসাব আছেন উঠিয়া কইবা আল্লাহরে নবীর ভালোবাসা করিয়া কোনো লাভ নাই। কইতে কইতে অতখান আগুয়া কইলিছেন মেয়াসাবে, নবীরে তো ভালোবাসিছিল আবু লাহাবে আবু তালিবে, তাইলে ভালোবাসা কি তো হয়েছে দুজখ গেছে। আমি কই ও সবাল বুড়া বুলা এন্ডা খাইছত নি, আর নাইলে হিগুর লোকে মরে মিলে আসলে হিগুয়ে ভালোবাসিছিল নবীরে, ঠিক আছে, কিন্তু হি বেটার মূল্যতে পুঞ্জি নাই, ইমান নাই। আব্দুল্লাহ গুনাহগার হইতাম পারি, আব্দুল্লাহর ইমান আছে, মাত্তা নাই। আর ভাই আমরা ইমান আছেন না নাই? তোরা কই তুই ইমান আছেন না নাই? এখন আবু তালিবে যদি নবীরে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসিছেন, কিন্তু তান্ডে তো নবীয়ে চেষ্টা করছেন একেবারে মৃত্যুর সময় তো নবীয়ে কইছেন চাচা একবার তা কানে কানে কইলা রে বা আল্লাহ তো না কিয়ামত দিন আমার দায়িত্বে তোমার আমি জান্নাত নিম। আবু তালিবে তো চাইছেন না, কারণ চিন্তা করছেন যে সারা জীবন নাম লাগাইলাম বাপ দাদার ধর্মত, মৌতের সময় কি আরবার বদলাইতাম না, মূলত তকদিরও নাই। এখন মোল্লাই ওয়াজে উঠিয়া উদাহরণ দিত নি, আজকে যারা মিলাদুন নবী নবীর ভালোবাসা করো তোমার তা এটা বেকার যাইব, কারণ আবু লাহাবে আবু তালিবে নবীরে ভালোবাসা করিয়া শুনছেন কই আগর তোলা আর কই চকির তোলা, মাত মনে বুঝাইতে পারছে, কই আগ্রার তাজমহল আর কই তার মুরগর কুট্টি বিটর গন্ধে নাকর দিবা দেওয়া লাগে, ওখানের লোক ওখান মিলাইতো নিয়ে নিয়া হিজ্ঞটা যদিও নবীরে বালা ভাইতে এটা ইমান নাই। আমি গুনাহগার হইলেও তো আমার ইমান আছে নি না? আচ্ছা ভাই মাথকা ইমান আছে নি না নাই? ওখান মনে রাখতে হইব। তবে যে যারে বালা পায় এমনে বালা পায় না কোনো গুণে বালা পায় না? বা শোনা ভাই নজুরা কও, যে যারে বালা পায় এমনে বালা পায় না কোনো গুণে বালা পায়? যে যারে অনুসরণ করে আন্না বাল্লা পাইয়া অনুসরণ করে, না বাল্লা করি বাল্লা জানার বাদে অনুসরণ করে।
ভাই আইন মন্তনে দাবি করিয়া কইয়ার কথা আনলে বিত্রে হারাও আব্দুল্লাহ আদে আপনার জীবনে চিনি না আখতার গোলা তাঞ্জা করি ধরিয়া আপনার পকেটে দি টাকা 5 লাখ আরে লাইম আমার ওলা হুয়া আগবাইয়া পড়ছে মাত্রইব আমি আপনার লগে সম্পর্ক হইব হয়তো একদিন আপনার বাড়ি চা খাইব আপনি আমার বাসাতে একদিন চা খাইবা মহব্বত হইব যাওয়াও হইব সম্পর্ক হইব গাঁয়ে জানবো দেশে জানবো আস্তে আস্তে রিলেশন শক্ত হইব কুটুমিতার দাওয়াত জিয়াবত হইব ঈদের কালো বাঙালি টাঙালি হইব এর বাদে আস্তে আস্তে না এর বাদে না আস্তে 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 খালি শক্ত হইব এর বাদে আপনি যে লাইনে আমি আস্তে আস্তে ও লাইনও যাইম মাত্তা নাই আপনার আচ্ছা যজ্ঞ জীবনে কোনোদিন মেসিরে দেখছে না এগুলো আখতা ঘুম তো উঠে মেসির পাগল হয়ে গেছে মাথুই না ঠিক আমি কেনেই মাথা নাই মাতিয়ার নবীরে অনুসরণ করতে হইলে আগে নবীরে জানুক কা নবীরে যে জানাল্লা খান জানিলছে ই মানুষে আমার নবীরে না বাল্লা পাইয়া কোনো যাওয়ার সুযোগ নাই সুবহানাল্লাহ কইতা নাই নবীরে যে চিনাল্লা খান চিনিলছে ই মানুষে আমার নবীর লোক না ধরিয়া তার জীবন চালাইবার কোনো সুযোগও নাই সুবহানাল্লাহ কইনা নবীরে যে বুঝাল্লা খান বুঝিলছে ই মানুষের জীবনের একটা মিনিটও নবী চালিয়া চলবার কোনো সুযোগ এটা নবীরে আগে জানা লাগে নবীরে আগে চিনা লাগে নবীরে আগে বুঝা লাগে নবীকে আব্দুল্লাহ আদর গেছে তো নবী ওল্লাহ হেন গেছে ওল্লাহ বলে না নবী কিলা বলে বারদাস খুদা বুজুর্গ তুই কিসা মুক্তসর আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ বাদে আল্লাহর সৃষ্টির সব তার উপরে আল্লাহ দাঁড়ে উঠাইছেন এই নইলা নবী বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ মেসাবর তো বেড়া লাগছে ও জায়গা তু মেসাবে কইরা উঠিয়া ভালোবাসতে জান্নাত যাওয়া যাইতো না আমি কইরা 100 বার যাইতে হইব কারণ আগে নবীরে যদি চিনিলে নবীর প্রতি ভালোবাসা হইব আর নবীর প্রতি যে ভালোবাসা হইব তখন নবীরে অনুসরণ করা সহজ হইব কথা ঠিক না ভাই আর যদি আপনি নবীরে চিনেন না নবীর প্রতি ভালোবাসা হইতো না নবীর প্রতি ভালোবাসা হইতো না নবীরে আপনি অনুসরণ করতে পারতা না নবীরে অনুসরণ করছেন না আল্লাহর গোলামিত আপনি ঠিক মতো মাথা ঢুকাইয়া জীবন চালাইবার কোনো সুযোগ নাই মুহাদ্দিস হুজুরে যদি আপনি 1 মিনিটের লাগে চিন্তা করেন আখলাকে হাসানার এক উত্তম দৃষ্টান্ত আমি গুনাহগারের জানা মতো আল্লাহ কবুল করক গ্রেটার সিলেট বিভাগের মাঝে যত নামি দামি আলিম উলামা আছেন আলহামদুলিল্লাহ সবর কদমের কিনারা জুতা বইবার হয়তো আল্লাহ মাঝে মাঝে সুযোগ দিছে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবর মুরিদ ওগুলোর মাঝে খলিফা ওগুলোর মাঝে আখলাকে হাসানার এক বাস্তব নমুনা যদি আল্লাহ জমিনে রাখলাতে এই নইলা মুহাদ্দিস সাহেব আর আমি এখান খালি ইনো দেখছি না আমারে আল্লাহ ভাগ্য চক্রে 2008 মক্কা শরীফের হেরিয়মর এরিয়াত সেই নমুনা খান দেখার কিছু সুযোগ আল্লাহ আমারে দান করছে সম্মানিত হাজিরিন মুহাদ্দিস হুজুরের খান্দাত গেলে বুঝা যাইতো যে একজন মানুষের জীবনে নবীরে চিনতে গেলে কি কি জিনিসের দরকার এই জিনিসগুলার খুব সহজে আল্লাহর বান্দারে দেখলে বুঝা যাইতো সুবহানাল্লাহ সাফ কিবলার খান্দাত যদিও আল্লাহর ওলিরে দূরতনে চেহারা দেখিতাম কিন্তু ডরাইয়া অনেক সময় খান্দাত যাইতাম না বড় সাহেবের খান্দাত গেলে অনেক সময় ডরাইয়া খান্দাত যাই না দূরতনে মনের তৃপ্তি মিঠায় তো মুহাদ্দিস হুজুরের বিষয়টা আছে সম্পূর্ণ ভিন্ন কারণ আল্লাহর ওলির কথাবার্তা আমি আগেও কইছি আখলাকে হাসানার যে বাস্তব নমুনা আমি হইলাম মুহাদ্দিস হুজুরের ছাত্র আমার উস্তাদ হল হইলাম মুহাদ্দিস হুজুরের ছাত্র এমনকি ইলা উস্তাদ আছিল আমার মুহাদ্দিস হুজুরের ছাত্র ইলা আমার উস্তাদ এখন হিসাব করলে আমি নাতি মাত্তা নাই সাব হিসাব করলে আমি তার নাতি ছাত্র কিন্তু হুজুরে কোনো জায়গা পাওয়ার বাদে বা কোনো কারণে হুজুরে পাওয়ার বাদে যখন খান্দাত যাইতাম এমনভাবে আচরণ বা এমনভাবে কথাবার্তা এমনভাবে আল্লাহর বান্দার ব্যবহার দেখাইতা বুঝা যাইতো না জানি আমার মতে গুনাহগার হুজুর হয়ে গেছে কত বড় না কিছু অথচ হুজুরের জুতা কান্দ লইবার মতো তৌফিক আল্লাহ আমারে দিতেন না এতটা মূল্যবান আল্লাহ তানে বানাইছে সুবহানাল্লাহ হাসা করে কোকাছেন এই বাস্তবতাটা কেনে মিলাই যায় বলে যেন জীবনের অধিকাংশ সময়
হাদিসে নববীর উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহামূল্যবান বাণী সমূহরে জীবনে গোলার মালা মালা নাইয়া আল্লাহর বান্দা চলছেন এন জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটারে আগে নিজের গেছে তাই লালন করছে জুরে হোকা সুবহানাল্লাহ জানি না আমার মাতিক নেন বেশি কঠিন হননি সাব দয়া করে হোকা বেশি কঠিন হননি আপনি আপনি একবার ফিরিয়া মূল জায়গায় যাইতেই যদি আপনি আমি আল্লাহরে ভালোবাসতাম চাই তাইলে কার মাধ্যমে আল্লাহরে ভালোবাসতাম হইব নবীজির মাধ্যমে জুরে হোক কার মাধ্যমে আল্লাহ আসতে জুরে হইতে হইব কার মাধ্যমে নবীর মাধ্যমে কিন্তু নবী তো এখন নাই মনে হয় বুঝাইতে পারছি না নবীজি তো এখন রোজায় কদ্দস আরাম ফরমাইছেন চর্মচক্ষে তো নবীর গিয়ে আমি দেখতাম পারতাম না নবীর কাছে তো কিছু জানতামও পারতাম না হ্যাঁ আল্লাহর কালাম নবীর সুন্নাহ হাদিস আছে তবে বাস্তবে নবীর উত্তরাধিকার যদি কেউ প্র্যাকটিক্যাল দেখায় এই বিষয়টা আমার যতক্ষণ কেচ করব কোরআনে আর কিতাবে বা হাদিসে কোরআনে হাদিসে যতক্ষণ আমি বুঝিয়া জানাত যাইমু এর চেয়ে 1000 গুণ বেশি আমারে অ্যাকশন করব বাস্তবে কেউ নবীর আদর্শরে যদি আমার সামনে প্রকাশ করে জুরে কই সুবহানাল্লাহ ভাই আপনি সম্মানিত হাজিরিন আমার কথা নাই বুঝরানি আপনারা আমার বাদি নাইনি এটা আমার মাতুকে আমার ভালোবাসা চাপটার তুই আইছি ইনো বাদে যাইয়ার এর আগে মনোহর ইত্তাম চাই আল্লাহরে আমরা ভালোবাসতে হইলে কার মাধ্যমে আল্লাহরে ভালোবাসতে হইব নবীজির মাধ্যমে জুরে হোক কার মাধ্যমে এখন নবীরে তো আপনি আমি পাইতাম হইব কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী নবী তো আইস্তনে 1500 বছর আগে নবী রোজা শরীফত তশরিফ নিছেন কি মাতুকা লেতে এখন কই যাইন বলে নবীজির উত্তরাধিকারের মাস্তনে যারা যুগে যুগে নবীর আদর্শরে লালন করিয়া জমিন টিকিয়া থাকেন এরার খান্দার চাই আক্কা একটা মিনিটের লাগি যদি আমি মনে করি দেই এই জমিনের মাঝে যারার মাধ্যমে আমরা ইসলাম পাইছি আমি যে আয়াতটা পড়ছি আউলিয়া ইকরামের উপরে আমরা যারার মাধ্যমে ইসলাম পাইছি এরার মাঝে কি নবীর আদর্শ আসিল নি না আসিল না আল্লাহ আস্তে জুড়ে কইতে হইব এরার মাঝে কি নবীর আদর্শ আসিল নি না আসিল না যখন এরার মাঝে যদি নবীর আদর্শ থাকে তে এরারে দেখিয়া তো অন্ততপক্ষে নবীর আদর্শ গান প্র্যাকটিক্যাল মাঠে আমার জীবনে ধারণ করার সুযোগ আছে নি না নাই মাত্রা না আছে নি না নাই আপনি একটা বিষয় জানার লাগি যেমনিভাবে বই এত নিলা সাথে সাথে প্র্যাকটিক্যাল যখন আপনার এই বিষয়টা দেখাইল তখন আপনার প্র্যাকটিক্যালে আর আপনার বই গাইডলাইনে দুইটা মিলাইয়া আপনার এই বিষয়টা সহজ হয় না কঠিন হয় সহজ হয় যেরকম কিতা হয় সহজ হয় ঠিক তেমনিভাবে মুহাদ্দিস হুজুরের ব্যাপারটা এমন আছিল যেমনিভাবে আল্লাহর কালাম নবীর হাদিস সাথে সাথে বাস্তব নমুনায় প্র্যাকটিক্যাল আল্লাহ রসুলের আদর্শর বহির প্রকাশ আসলা জুড়ে হোক সুবহানাল্লাহ অতএব এই দিক চিন্তা করলে আমরা দেখি নবী দুনিয়ায় চলে গেছেন সিদ্দিকিন হল নাই শহীদ হল নাই সালেহিন যখন যাইমু তখন দেখবা যে যুগে যুগে একগুলো মানুষে তারা জীবনের সব কিছুরে তারা ত্যাগ করছেন একজনরে ভালোবাসার উদ্দেশ্যে এরা হইলা আল্লাহর প্রিয় বান্দা হল দূরে হোক সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি গুনাহগারের দেশে বিদেশে একটা উপমা দেই যে প্রায় জায়গাতে আমি দেখি মাশাআল্লাহ বাংলাদেশ ভারত সহ আমি গুনাহগারে প্রায় কয়েক হাজার ওলি আল্লাহ দেখার সুযোগ আল্লাহ আমারে দিছে আপনারা উল্লেখ খুশি হইবা আমি ভারত বাংলাদেশ সহ আরব বিশ্বর প্রায় 10টা দেশ আমি ঘুরাইছি কিন্তু আমি বেশিরভাগ ওলি আল্লাহর দরবারও গেছি আল্লাহর কোটি কোটি শুকরিয়া যেমনিভাবে দুনিয়ায় থকানি তরিকার ওলি আল্লাহ পীর বুজুর্গ আসেন ঠিক এর মাঝে দি বন্ড চাচাইন তোর অভাব নাই বন্ডর চাষি নয়নি মাত্রা নাই ইলাও তো ভিড় আছে হেবেটা নমাজ 35 বছর মাঝে একদিনও পড়ছে না গোসল করছে না 47 বছর মাঝে মাত্রা নাই ভাই ইলা আছে না নাই নকসুল কাটছে না মনে হয় আর 52 বছর মাঝে হেবেটা ভিড় হে যে লাফির তার মুরিদ তো মুরিদ মাতই না দেখি আছে না নাই গাঞ্জা খাইব মদ খাইব বেটিন নাচাইব নিজে নাচিব এমনকি নাচর জুসও উঠিয়া মাঝানো হয়
বাহিরের বাতি নিবাই দে ভিতরের বাতি জ্বালাই দে হিম হিমাম টিমটিমাটুন মাতমনে বুঝাইতে পারছে ইলা ফিরা আছে আমরা দেশে ইদানিং দেখছেন না কত জাতর জিকির বার হইছে মাত্তা না কত জিকির কয়েক জাত বার হইছে নানি ইলাও জিকির কররা ফির সাহেব জিকির কররা মুরিদে আইয়া ফিরও খান্দ ফাল মারি উঠি যায় ফির সাহেব জিকির কররা মুরিদ বাসে দি ভাইয়া উঠিয়া ফির সাহেবের ফিটি দুমমুত কয়টা চলেনি আমরা দেশে মাতকা চলেনি চলে যদি জিকা বলে ওটা ইগুই মুরিদিকে বাসে দেখিবে কয় জুসে উঠি গেছে লেতে খান্দাত কারেন্টর কুটি আছে ওবাদি একবার উঠোস না হেতকু হুশ ঠিক থাকে মাতমনে বুঝাইতে পারছি না তাইলে বুঝা গেল মামলতর গান সবে বুঝে নাই নি তাইলে সত্যিকার অর্থে এই জমিনে যেমনি ভাবে হক্কানি অলি আল্লাহ আছেন কিন্তু ঠিক তেমনি ভাবে বন্ড পীর অখলর অভাব নাই এই যুগ আইয়া আমি যে কথা আনখাত লাগছিলাম যে আমি দেশে বিদেশে প্রায় জায়গাতে আমি উপমা দেই অধিকাংশ জায়গা হইলা চাচা আনিস নিস দিস না জানি না বুঝছেন কিনা বেশিরভাগ পীরের বাজার হইল আনিস নিস দিস না চাচা খাওয়ার আচ্ছা দেওয়ার আচ্ছা নাই আল্লাহ দেখেন আমার কাছে সবচেয়ে ব্যতিক্রম হইল আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব রহমতুল্লাহ আমি গত বন্যাত আমি নিজে লগে আসলাম কত কোটি টাকার ত্রাণ বাটই যে আমার হিসাব জানা না তবে আমি নোয়াখালী ফেনী কুমিল্লাত আমি 3 মাস প্রায় লগে আসলাম এই যে রোহিঙ্গা হল আছেন কত কোটি টাকা দেওয়া হয়েছে আমি গুনাগার জানা না তবে আমি নিজের চোখে দেখি আইছি এগুলা মানুষের প্রতি কি সহানুভূতি আর আপনার আর জকিগঞ্জের মানুষ তো বেশিও জানেন হক কথা গান কোকা আল্লাহ সাক্ষী রাখিয়া কোকা এমন একজন আল্লাহর অলি পীর মুর্শিদ ফুলতলি সাহেব যে আল্লাহর অলির দ্বারা এই বিষয়গুলারে আমরা যখন সানিয়ানিত যাই তখন এনবাদি চাইয়া যখন আমরা মুহাদ্দিস সাহেব হুজুরের বাদি চাই মুহাদ্দিস সাহেব হুজুরে আল্লাহর অলি পীর মুর্শিদ ফুলতলি সাহেব রে আমার মনে হয় একটা কোনো দলিল নাই আমার মনে হয় আল্লাহ রসুল বাদে যদি দুনিয়ায় সবচেয়ে বেশি মান্যতা করেন মুহাদ্দিস সাহেব হুজুর তান পীর মুর্শিদ ফুলতলি সাহেব আল্লাহ দেখেন আমি আগে কই আর আমি মাফ চাই এখানে আমি দলিল দিয়ার না তবে আমার মনে হয় আল্লাহ রসুল বাদে যদি দুনিয়ায় সবচেয়ে বেশি মান্যতা মানন কি না ইকান যদি আমরা আল্লাহ খান বেটাইনতে শিখতে হইতে মুহাদ্দিস সাহেব হুজুরের কদমের খান্দাতকে শিখা লাগবে একজন হক্কানি অলি আল্লাহরে কিলা মানা লাগে ইকান মুহাদ্দিস সাহেব হুজুরের শিখতে হইব আমার কথা আমি বুঝাইতে পারছি যাব এখন কথা চাইন এই রশি দরিয়া যে মানুষগুলা আল্লাহর পথের প্রতীক হইয়া গেছেন এই মানুষগুলারে দরি দরি যদি আপনি আমি যদি এই পথের প্রতীক হই তা আমরা আখের ঠিকানা কি আল্লাহরে মহব্বত করা সম্ভব নি না সম্ভব না শোনা ভাই নজুরে কোকা সম্ভব নি না সম্ভব আপনার একটু আমি মদিনা শরীফ নবীজির উম্মতের সামান্য যে লিখতাম মনে করে এলে একটু বুঝবা কইতাম নি চাব মাদকা কইতাম নি আজকে যে যুবক ভাই ভালোবাসা 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 লইয়া ভাগল হইছে ওন্তরে বুঝাইন যান 14 ফেব্রুয়ারি আইলে কুত্তা কুত্তির ভালোবাসা লইয়া ভাগল হইস না আর এবার তো আল্লাহ মাফ করুক এবার যে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস আর ও দিন পবিত্র মাত্তা নাই পবিত্র আর ও দিন বেদিন ভালোবাসার দিবস এটা আমি জকিগঞ্জের মুসলমান রে আমি ভাও দরিয়া কইম আল্লাহর ওলি অগলর এলাকার মুসলমান হিসাবে এই খ্রিস্টান অগলর অনুষ্ঠান বেদিন অগলর অনুষ্ঠান জান থাকতে আমরা সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নি ভাই অতকা প্রতিষ্ঠিত করিয়া দেওয়া সম্ভব নি এটা আমার অনুরোধ থাকবো যদি এমন কোনো অনুষ্ঠান কোনোকে করতে চায় ওগুলো ধিক্কার দিবা আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন সম্মানিত হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে মানুষগুলা পবিত্র কলিমা পড়িয়া মুসলমান হইসলা হাসা করি কেরার উপরে পেটর ক্ষুধার পরীক্ষা নিজের জানর উপরের পরীক্ষা আওলাদ নিয়া পরীক্ষা সম্পদ নিয়া পরীক্ষা যত ধরনের পরীক্ষা ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত যে ধরনের পরীক্ষা হোক না কেন কোন পরীক্ষায় কি তারারে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা তো হরাইতে পারছে না আল্লাহ তারারে কামিয়াবি হরাইছে
দয়া করে বুঝিয়া তাহলে অন্তা জুড়ে হোকা তারা ভালোবাসাত ফেল মারছেন না ভাস করছেন শোনা ভাই জুড়ে হোকা ফেল মারছেন না ভাস করছেন যদি ভাস করিয়া তখন তাইলে আমরা আশা করিয়া আল্লাহর কাছে আমরা দাবি করিয়া বইতাম পারি নবীজির সেই প্রিয় সাহাবী হল আল্লাহর নবীরে মহব্বত করিয়া আল্লাহর ভালোবাসা অর্জন করিয়া যারা এই জমিন তলে বিদায় নিছেন এরা জান্নাতি হয়েছেন না জাহান্নামী হয়েছে এবার কষ্ট করিয়া হাত তুলিয়া দেখা জান্নাতি না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী প্রয়োজনে তারার বউ বাচ্চা ছাড়ছেন বিবি বাচ্চা ছাড়ছেন বাড়িঘর ছাড়ছেন সম্পদ ছাড়ছেন জানার উপরে তোমার নাইছে এর বাদে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতটা ঠিক রাখিয়া চলছেন এর আমার অনুরোধ থাকবো আমি আমার কথারে অনুশেষ করবো আল্লাহর ওলিয়াগুলোরে যখন আল্লাহ ভাগ্য চক্রে মিলাইয়া দিছে সেহেতু আমরাও যেন আমরা জীবনের কর্ম দিয়া যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করিয়া জান্নাতি হইতে পারি বিশেষ করে মুহাদ্দিস সাহেব হুজুরের এই দরবার এই বাড়ির এই নূরের আলোর এই বাগানটা আল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বালাইয়া রাখবা মনে এক জোড়া দুর্বলতা আনই না জানো কারণ আল্লাহর ওলিয়ে যে খিদমত করিয়া গেছেন হাদিসে নববীর এটা গোটা পৃথিবী ব্যাপী আল্লাহ চড়াইয়া দিলাইছে সুবহানাল্লাহ কয়েকদিন আগে আপনারা মুকদ্দাস আলী মুহাদ্দিস সাহেব মারা গেছেন মনে গেছেন না এটা মকবুল বান্দা হল এরার এই বাতিটারে আল্লাহ আলোকিত করছে বিশেষ করে আমরা যে মুহাদ্দিস সাহেব হুজুর আরাই মুহাদ্দিস সাহেব হুজুর বা ইসামতুল মুহাদ্দিস সাহেব হুজুর হিসাবে সারা বিশ্বে যার পরিচিত আপনারা শুনলে খুশি হইবা আল্লাহর ওলির হাতে গড়া ছাত্রইন আমার জানা মতো বাংলা ভাষাভাষী সিলেটি মানুষ পৃথিবীর যত দেশও আছেন আল্লাহ শুক্রিয়া প্রায় প্রত্যেক দেশও আছে আল্লাহর ওলির লাগি দোয়া ওইতে আছে ওইতে থাকবো আর আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ যখন আমরা এমন মকবুল বন্ধা হলোর কদমের কিনারাত তারার জুতা উতা আগুইয়া দিবার সুযোগ যখন আল্লাহ আমরা করিয়া দিছেন কিয়ামতের ময়দানও যেন আল্লাহ তারার লোক কান দৌড়াইয়া তারার কদমের কিনারাত রাখিয়া নবী খামলিওয়ালার লিওয়ায় হামদুন নিচে একজোড়া জায়গা করিয়া দেন বিলখুসুস আল্লাহ পীর মুর্শিদ ফুলতলি সাবুল লোক দৌড়াইয়া আল্লাহর মকবুল বন্ধা হলোর কাফেলার যেন আমরা কবুল করেন হোক আমিন বলবে আদই মাফ চাই নিজের দৈন্য মনে করিয়ার আল্লাহর মকবুলর ইসালে সাহর মাহফিলায় শরীক হয়েছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।